नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो छानार रोल। और এই दारुण मुखरोचक स्नैक्सटा छोटो थेके बड़ो सबाई भीषण पछंद करबे और एटा बानानो ततटाई सहज। तो এই ছানার রোল বানানোর জন্য আমি প্রথমেই এখানে ছানা কাটিয়ে নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়ে ছানার জলটাকে ঝরিয়ে রেখেছি। এরপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুঁটি, এরপরে নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম। বাদামটাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কিশমিশ। এরপরে আমি নিয়ে নিয়েছি পিস করা কয়েকটা পাউরুটি। তো এরপরে আমি এই পাউরুটিগুলোর চারধারটা আমি এরকমভাবে ছুরি দিয়ে দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা পাউরুটিকে আমি এইভাবে রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা আমি একটু মেল্ট হতে সময় দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পাঁচফোড়ন। এরপরে পাঁচফোড়নটাকে আমি একটুক্ষণের জন্য ভেজে নিলাম। বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এর থেকে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি, তারপরে দিয়ে দিচ্ছি বাদাম আর তৈরি করে রাখা ছানাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো নুন। এরপরে এই সবটাকে আমি ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে আমি একটুক্ষণের জন্য কষিয়ে রান্না করে নেব। খুব চটপট তৈরি হয়ে যায় এই ছানার রোল আর খেতে এটা দুর্দান্ত হয়। তো এটাকে আমি একটু কষিয়ে নিলাম। এরপরে সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এরপরে এই ভাজা জিরের গুঁড়োটা দিয়েও আমি আরও 1 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দেব। এরপরে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিয়েছি খানিকটা জল আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এরপরে এই নুনটাকে ভালো করে জলের সাথে আমি গুলে নিলাম। এরপরে যে ব্রেডের সাইডগুলো আমি কেটে রেখেছিলাম সেইখান থেকে একটা একটা করে ব্রেড নিয়ে জলের মধ্যে এপিট এপিট করে নিয়ে ভালো করে 2 হাতের সাহায্যে জলগুলোকে আমি চেপে ব্রেডগুলোকে তুলে নিচ্ছি। তো এইভাবে ভালো করে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমি একে একে সব কটা ব্রেড এইভাবে রেডি করে নিচ্ছি। তো এটাকেও আমি একইভাবে জলের মধ্যে দিয়ে তারপরে আবার তুলে নিয়ে 2 হাতের সাহায্যে জলটাকে চেপে বার করে দিলাম। এরপরে একটা ব্রেডটাকে একটা প্লেটের মধ্যে রাখলাম। তারপরে যে ছানার পুরটাকে আমি রেডি করেছিলাম সেই ছানাটাকে আমি চামচে করে ব্রেডের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বেশ খানিকটা পুর ব্রেডের মধ্যে দিয়ে দিয়ে এইভাবে এক সাইড থেকে রোল করে আমি ব্রেডটাকে এইভাবে রোল করে নিলাম। দিয়ে এরপরে আমি দুপাশটা ভালো করে চেপে চেপে দিলাম যাতে পুরটা বেরিয়ে না যায়। তো একইভাবে আমি আরও একটা রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবে প্রথমে পুরটাকে দিয়ে একটা সাইডে, তারপরে একটা সাইড থেকে রোল করে নিতে হবে আর তারপরে এইভাবে চেপে দিতে হবে। তো এইভাবে একটা একটা করে আমি প্রতিটা রোল আমি রেডি করে নিলাম। এরপরে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে 1/2 চামচ বাটার। এরপরে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি ছানার রোলগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি 2টো ছানার রোল দিলাম। এক পিঠটা ভাজা হতে আমি সময় দেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি একটা একটা করে ছানার রোল উল্টে দিচ্ছি যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য। তো প্রথমেই আমি 2টো ছানার রোলকে উল্টে দিলাম। এরপরে আমি আরও 1/2 চামচ বাটার এর মধ্যে দিয়ে দিলাম যাতে এপিঠটাও আমার ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য। তো এপিট ওপিট করে ভালো করে আমি ছানার রোল দুটোকে ভেজে নিলাম। এরপরে এক এক করে তুলে নিলাম। তো একইভাবে আমি প্রত্যেকটা ছানার রোল এপিট ওপিট করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। তো সার্ভিং প্লেটে আমি ছানার রোলগুলোকে সুন্দর করে সাজিয়ে নিলাম আর সঙ্গে দিয়ে দিলাম টমেটো সস। এরপরে এটাকে সরে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি
ছানার রোল। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোকে লাইক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান কিন্তু আপনারা এই সবার আগে পেয়ে যাবেন।